মতো মেয়েকে আমি 2 টাকা দিয়ে বাজার থেকে কিনে এনে মজা করে নিতে পারি। ঢালিউড সিনেমার নায়ক নায়িকারা নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন, কিন্তু উকিল বা আইনজীবী চরিত্রে কে সবচেয়ে ভালো অভিনয় করেছেন জানেন কি? গোলাম হোসেন যে সাক্ষ্য দিয়েছে তার সাথে আজকের সাক্ষীর কোনো মিল নেই। আজকের ভিডিওতে আমরা দেখব ঢালিউডের সেই নায়ক নায়িকাদেরকে যারা আদালতে দাঁড়িয়ে তর্ক আর সাহস দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছে। আজকের ভিডিও লিস্টের প্রথমে রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাস মোট 2টি সিনেমায় উকিল চরিত্রে অভিনয় করেছেন। একটি হচ্ছে স্বামীর সংসার, আরেকটি মনের ঘরে বসত করে। স্বামীর সংসার সিনেমাটি অপুর ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাগুলোর মধ্যে একটি ধরা হয়, কারণ আদালতে তার অভিনয়গুলো ছিল দুর্দান্ত। আসামি কোনো কথা অস্বীকার করলেও যেমন পার পায় না, তেমনি সব দায় স্বীকার করলেও সে প্রকৃত দোষী হয়ে যায় না। অপরদিকে মনের ঘরে বসত করে সিনেমায় উকিল চরিত্রে তার ডায়লগ ডেলিভারি, কনফিডেন্স এবং আইনের মারপ্যাচ সবই ছিল অসাধারণ। আপনি যার কথা বললেন সে আমান খানও ফুলের মতো পবিত্র নন, তা আমি আদালতে প্রমাণ করে দেব। ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমী মোট 3টি সিনেমায় উকিল চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাগুলো হলো স্ত্রী কেন শত্রু, রক্তের অধিকার এবং সন্ত্রাসী মুন্না। সন্ত্রাসী মুন্না সিনেমায় মৌসুমীর অভিনয়গুলো ছিল জাস্ট ওয়াও। এই সিনেমায় মৌসুমী দেখিয়েছেন নারী উকিল কখনোই পিছিয়ে থাকে না। যদি সাহস এবং যুক্তি থাকে তবে আদালতের প্রতিটি কোণই জয় করা সম্ভব। আসামিরা অতীতের সন্ত্রাসী ছিল, এখনো আছে, এদের কোনো বাবর নেই। এছাড়া রক্তের অধিকার সিনেমায় তার অভিনয়গুলো ছিল মাস্টারপিস। তিনি মিথ্যা মামলা থেকে ইলিয়াস কাঞ্চনকে বাঁচাতে যে লড়াইটা করে তা সত্যিই মনে রাখার মতো। নিরাপরাধ আসামি রানার হয়ে বলতে চাই, মিশার অপরাধের প্রমাণ এসব দেখছে, এটাই সত্যি, এটা আমার কোর্ট নয়, আমি বলছি এটাই আপনার কোর্ট। চিত্রনায়ক আলমগীরকে সবচেয়ে বেশি উকিল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আলমগীর সাহেবের কথা বলার ধরন ছিল একেবারেই মার্জিত এবং সুস্পষ্ট। তাকে দেখে মনে হতো সে কোনো অভিনেতা নয়, বরং সত্যি এক ব্যারিস্টার। আপনার এই কালো নেকাব খুলে আমার মক্কেলের দিকে একবার তাকিয়ে বলুন, কেন তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয়। ব্যারিস্টার বা উকিল চরিত্রে আমিন খানকে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। তাদের তখন এমন ভাবে চিৎকার করে ধমক দিয়েছিল যে সাথে সাথে রিনার কানের পর্দা ফেটে যায়। মাঝের ছেলে ব্যারিস্টার সিনেমায় উকিল চরিত্রে ব্যারিস্টার মামুন এক দুর্দান্ত অভিনয় করেছিলেন। রিমেম্বার, মাই নেম ইজ ব্যারিস্টার মামুন রশিদ মামুন। বাংলা সিনেমায় শাবানাই হয়তো প্রথম নায়িকা ছিলেন যিনি বাংলা চলচ্চিত্রে নারী উকিল চরিত্রটিকে উপস্থাপনা করেছিলেন। জজ ব্যারিস্টার দুর্জয় এবং হিংসা সিনেমায় তিনি প্রতিবাদের সাহস ও ন্যায়ের প্রতি অক্লান্ত লড়াই দেখিয়েছেন। এইরকম একজন জঘন্য খুনির এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শাবানার উকিল চরিত্রে অভিনয় ছিল মাস্টারপিস। মা যখন বিচারক সিনেমায় তিনি একজন জজ হিসেবে এমন পরিস্থিতিতে পড়েন যেখানে তাকে নিজের সন্তানের শাস্তির আদেশ দিতে হয়। গোলাম হোসেনের জজ কোডের কোনো কথাই আজকের আদালত মেনে নিতে পারে না। ঢালিউডের মহানায়ক মান্না, এই লোকটাকে এক কথায় বলা চলে অলরাউন্ডার। পুলিশ হোক, সন্ত্রাসী হোক কিংবা উকিল, সব জায়গায় তিনি তার অভিনয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। লোকজন নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে ন্যায় বিচারের জন্য আদালতে এসে পায় শুধু তারিখ। মান্নাকে সত্য মিথ্যার লড়াই এবং সত্যের বিজয় সিনেমায় ব্যারিস্টার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যারা একটা ধর্ষিতা মেয়েকে হাসপাতালে চিকিৎসা না করে তাকে খুন করে ফেলে। ঢালিউড কিং শাকিব খান তার ক্যারিয়ারের প্রথম দিকে হুমকির মুখে সিনেমায় উকিল চরিত্রে অভিনয় করেছিলেন। আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিবরিয়া ছিলেন একজন দুর্নীতিপরায়ণ কমিশনার। এই সিনেমাটি 2003 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে শাকিবের নাম ছিল অ্যাডভোকেট মুরাদ। কাছ থেকে যে ঘুষ খেয়েছেন আমি এক্ষুনি তার চাক্ষুষ সাক্ষী আদালতে হাজির। সাদিকা পারভিন পপি মরণ আঘাত সিনেমায় উকিল চরিত্রে অভিনয় করেছিলেন। আদালতে তার ডায়লগগুলো দেখে দর্শকরা বুঝে গিয়েছিল পপি কোনো নরম চরিত্র নন, বরং সে ছিল আইনের শত্রুদের জন্য ভয়ঙ্কর। কেবল বিবাদী উকিলের বক্তব্যের উপর একজনের ফাঁসির হুকুম হওয়া কতটুকু যুক্তিসঙ্গত? বাংলা সিনেমার এক কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন, তিনি ন্যায় যুদ্ধ সিনেমায় তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে উকিল চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমায় তার প্রতিপক্ষ উকিল ছিল আহমেদ শরীফ। তার কথা আর নতুন করে কি বলবো, সে বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। এখানে আবেগের কোনো মূল্য নেই, একমাত্র মানদণ্ড প্রমাণ।
তো ভিউয়ার্স, আপনার কাছে উকিল চরিত্রে কে সেরা বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না।